হ্যালো বন্ধুরা, নানান বাজারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানি আজ তোমাদের কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাখিয়ে নিয়েছি। এই মাছটাকে এখন কিছুক্ষণ রেখে দিয়ে এখন আমি মশলাটা তৈরি করব। মাখানো হয়ে গেছে। এখন দেখো আমি মশলাটা কীভাবে তৈরি করছি। এখানে আমি সর্ষে দিয়ে দিয়েছি, সর্ষে দেওয়ার পর রসুন দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনে আর জিরে। এই দুটোকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা বহুত গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন মাছগুলোকে সব উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকি দু পিস পরে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন আলুগুলোকে টুকরো করে কেটে রেখেছি, সেই আলুগুলোকে এখন দিয়ে দেব। হলুদ লবণ মাখানো আছে আলুগুলোতে। এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে উঠিয়ে নেব। মাছ আলু সব উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেজপাতা, দুটো এলাচ থেতো করে নিয়েছি, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে পেস্ট করা মশলাটা সব দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এর মধ্যে একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এখন সব মিশিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা কিছুটা হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভাজা করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে সব এখন মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে গরম জল বসিয়েছি। এখন এই ফুটানো গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্পই জল দেবো, বেশি দেবো না। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো মশলাটাকে কিরকম ফুটছে। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিব, পরে আবার দিয়ে দেবো। এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে শয়তানদের ধরা পড়ে। এইভাবে আমার রান্নাটা শেষ করে দিলাম। এখন আমি সার্ভ করে দেব। নমস্কার।